হ্যালো বন্ধুরা, আজকের আমার রেসিপি হচ্ছে পালং চিকেন। তো চলো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। সবার প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে কড়াইতে কিছুটা জল গরম করে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি। দিয়ে আমি এখানে পালং শাকটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর চিনিটা দেওয়ার কারণ হলো এটাই যে পালং শাকের যে সবুজ কালারটা সেটা যেন সুন্দরভাবে থেকে যায়, না হলে কিন্তু এটা কালো হয়ে যাবে। তো চিনিটা দিয়ে আমি পালং শাকটাকে সেদ্ধ করে নিলাম, দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ পরে এটাকে আমি জল ছেঁকে সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কড়াইটাকে আবার বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেথি। মেথির পরিমাণটা আমি একটু বেশি করেই দেব। দিয়ে মেথিটাকে এরপরে আমি তুলে ফেলে দেব। শুধু মেথির ফ্লেভারটা যাতে তেলের মধ্যে চলে আসে তাই আমি মেথিটাকে দিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা সেই পালং শাকের পেস্ট। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে পালং শাকের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে একটা সাইডে রেখে দেব। এরপরে কড়াইটাকে ধুইয়ে আবার বসিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সাদা তেলেও চাইলে করতে পারো, তো আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে পেঁয়াজটাকে এবারে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে আরও একটা মশলা বানিয়ে নিই। দিয়ে দিচ্ছি টক দই, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। সবগুলোকে একসঙ্গে ভালো করে আমি মিক্স করে নেব। নিয়ে এটা আমি সাইডে এখন রেখে দেব। এদিকে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলোকে। এবার ভালো করে আমি চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। ভালো করে এবারে মশলার সাথে আমি কষিয়ে নেব। আর একটা কথা, এখানে কিন্তু আলাদা করে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে দই আছে অনেকটাই জল ছাড়বে। আর কষাতে কষাতে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছ কতটা জল ছেড়ে এসেছে। ভালো করে আমি এখানে কিন্তু কষাতে থাকবো। তারপরে দিয়ে দিলাম পালং শাকের পেস্ট, দিয়ে একসঙ্গে ভালো করে সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবারে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু করতে থাকবো, ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে।
ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। দেখো কতটা তেল ছেড়েছে চিকেন থেকে। হালকা হাতে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব। যে যেমন গ্রেভি রাখতে চাও ততটা পরিমাণে গ্রেভিটা রেখে তারপর এটা বন্ধ করতে পারো। তো আমি আরও একটু হতে দেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি, দিয়ে দেব কাসুরি মেথি, আর দিয়ে দেব আমুল ফ্রেশ ক্রিম। আর এর সঙ্গে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। সবগুলোকে একসঙ্গে আবারও ভালো করে একটু মিক্স করে নেব। কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখলাম। তো পালং চিকেন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খারাপ লাগবে না। তো আমার কিন্তু পালং চিকেন একেবারে রেডি। আর এই রান্নাটা অবশ্যই পালং চিকেনটা একবার বানিয়ে তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে এসে জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো। সামনেই তো দুর্গা পুজোর মধ্যে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে থাকো।